আমি আমার কথাটা বলেছি যে তুমি ব্যস্ত থাকবে। দেখো সামনে তিনটে মিটিং আছে, ডেলিগেটসদের সঙ্গে বসতে হবে, ডিজাইনিং নিয়ে বসতে হবে, তারপরে ধরো মার্কেটিং, সেলস সবকিছু তো আলোচনা করার ব্যাপার রয়েছে। কি জানি তুমি কি সময় পাবে? অবশ্য আমি জানি না, আমি আমার চোখে বসে তুমি কথা বলো, দেখো কি বলবে। হ্যালো হ্যালো মা, শোনো না, আমি তো যেতে পারবো না মা। শাশুড়ি মার মুখে তো শুনলে আমার যা হবে না, আমার অনেক কাজ আছে আর আমি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি মা। আমার পক্ষে ষষ্ঠীতে যাওয়া সম্ভব নয়। দিদি কি বলছিস কি? তুই জামাই ষষ্ঠীতে যাবি না? এটা তোর প্রথম জামাই ষষ্ঠী আর তুই না বলছিস? তোর লজ্জা লাগছে না? তুই আর কত পাল্টাবি? এবার তো গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। শোনো, ঠিক করে কথা বল। তুই ভুলে যাস না আমি তোর দিদি হই। দিদি হতে পারিস, কিন্তু এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? শ্বশুর বাড়ির সঙ্গে যদি আমি নিজেকে খাপ খাইয়ে নিই, তাতে তোর অসুবিধা কোথায়? তোর সমস্যা কোথায় আমি ঠিক বুঝতে পারছি। আমার সমস্যা হচ্ছে কাল তোর ফুলসজ্জা হয়নি, সেটা তো মা জানে না। কি বলছে কি ও? হ্যাঁ, তোর ফুলসজ্জা হয়নি মানে? মা মা তুমি অকারণে এসব নিয়ে মাথা ঘামিও না। না, তোর ফুলসজ্জা হয়নি মানেটা কি? না না, ফুলসজ্জা না মা, ফুলসজ্জা হয়নি। তুমি শুনতে পাচ্ছ মা? ফুলসজ্জা হয়নি। দে ফোনটা, দে। ছাড়, তুই ছাড় ফোনটা দে। শুনতে পাচ্ছ মা? ফুলসজ্জা হয়নি। মদ খেয়ে রাত্রেবেলা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছে। শোনো, তুই মায়ের কাছে আমার কান লাগাচ্ছিস। ফোনটা দে, ফোনটা দে। ছাড় ফোনটা, ছাড় ফোনটা, ছাড়। মা শুনতে পাচ্ছ? সারা রাত ওই ফুলসজ্জার ঘরে আমার দেওর বসেছিল। ও ফুল টুল সব ছিঁড়ে পায়ে থেতলে বেরিয়ে চলে গিয়েছিল। দিয়ে কোন এক ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে মদ্যপান করে বাড়ি ফিরেছে রাত্রেবেলায়, তাও আবার নেশাগ্রস্ত অবস্থায়, মধ্যরাতে। মা, এই হচ্ছে তোমার শাড়ির অবস্থা। ও শাড়ি এখন তোমার মায়ের শাড়ি নয়, ও এখন পার ইন্ডাস্ট্রিজের। দাও 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 দাও, ফোনটা দাও। শোনো পারুল, তুমি এসব বুঝবে না। পারুল নয়, পারুল মাসি, গুরুজন। কে ডাকবে পারুল মাসি একে? ডেইলি লেবার একটা। এনিওয়ে পারুল শোনো, তুমি দুটো মেয়েকে তো আমাদের ঘাড়ে ভালো মতোই গছিয়ে দিয়েছো। তো সার্থক যেতে পারে তোমার এক মেয়েকে নিয়ে, কিন্তু শাড়ি যেতে পারবে না। মমের সাথে আশা করি তোমার কথা হয়ে গেছে। শাড়ি এখন খুবই ব্যস্ত আছে। আর কি ব্যাপার, তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বললো না কফি আর কুকিজটা দাও। মম তো বললো, ওপর থেকে তো আমি সব শুনতে পাচ্ছি। ব্যাপারটা কি শোলক, একটু নড়ো চড়ো। বাড়ির বউ না তুমি? ওই কোমরের মধ্যে চাবি দুলিয়ে ঘুরে বেড়ালে হবে? লোকজনগুলোকে একটু সার্ভিস দিতে হবে।